দর্শক, এই মুহূর্তে রংপুরের কালেক্টরেট ঈদগাহ মাঠে আছেন সহকর্মী মাহবুব সৈকত। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। মাহবুব, সমাবেশের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন আমাদের জানাবেন। অনেক ধন্যবাদ। আসলে সমাবেশের সার্বিক পরিস্থিতি কিন্তু শান্ত। হাজার হাজার মানুষ, সেই মানুষের সুশৃঙ্খল অবস্থান রয়েছে। অপেক্ষা করছেন তাদের যে প্রিয় নেতা তারেক রহমান, তার জন্য। এখনো তারেক রহমান কিন্তু সভা মঞ্চে আসেননি। আমরা যতটা খবর পেয়েছি তা হচ্ছে তিনি রংপুর আসার পথে পথে আসলে বিভিন্ন মোড়ে মোড়ে ভক্তরা, বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় জড়ো হয়েছেন। তাদের ভালোবাসা ডিঙিয়ে আসলে এই পর্যন্ত এখনো পৌঁছতে পারেননি। আমরা যতটা জানি মির্জাপুর কিছুক্ষণ আগে তিনি পার হয়েছেন। এরপরে কিন্তু সামনে আসলে মডার্ন মোড় সহ অন্য অন্য নগরীর যে বিভিন্ন পয়েন্ট আছে সেখানেও নেতাকর্মী রয়েছে। তো সবগুলো আসলে আপনি জানেন যে রাজনৈতিক নেতা তারা সেই মানুষের ভালোবাসার ডিঙিয়ে একদম পাশে সরিয়ে খুব কঠোরভাবে চলে আসার আসলে সুযোগ নেই, কারণ তাদের রাজনীতি হচ্ছে মানুষের জন্য। মানুষকে কষ্ট দিয়ে আসার কোনো সুযোগ নেই। কিন্তু সেই নেতার জন্য কিন্তু তারা দীর্ঘক্ষণ এই যে কালেক্টরেট মাঠে কিন্তু সব উপস্থিত রয়েছেন। আপনি দেখতে পাচ্ছেন যে অনেকের হাতেই রয়েছে ধানের শীষ, অনেকের হাতেই দলীয় পতাকা, অনেকেই এখানে দাঁড়িয়ে আছে, অনেকেই বসে আছেন। সবাই অপেক্ষা করছেন যে নেতা আসবেন এটার জন্য। আমরা তাদের দু একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করছি। আপনি একটু সামনে আগাবেন, একটু দূরে। সেটি হচ্ছে যে আপনারা তো নেতার কাছ থেকে কি চিন্তা করছেন, এবার বিএনপি কতটা মানুষের জনপ্রিয়তা অর্জন করতে পারবে বলে মনে করছেন? এবার ইনশাল্লাহ আমরা আশা করি তারেক রহমান প্রধানমন্ত্রী হবে, এটাই আমরা চাই। আমরা একজন শিক্ষার্থীর কাছ থেকে, তুমি কোথায় পড়ো এবং কি চাও আগামীতে যদি বিএনপি সরকার গঠন করতে পারে? তো আমি এখানে প্রধানত আমি কোনো রাজনৈতিক দলের সাথে সংযুক্ত না। আমি এখানে আসছি শুধু তারেক রহমানকে দেখতে সামনাসামনি। আর এখানে এসে যে পরিস্থিতি দেখলাম, তো বিএনপির এতটা সমর্থনে রংপুরের ভিতরে আমি জানতাম না। তো এসে দেখতেছি রংপুরের ভিতরে 80% যে বিএনপি লোক এটা আছে। তুমি মনে করছো সেটি? আমরা একজন, আপনি কি করেন, আপনার পেশা কি? আমার পেশা, আমি একজন ক্ষুদ্র মানুষ। আমি আমার জননন্দিত নেতা জনাব তারেক রহমানকে। কিন্তু আপনার তো মনে হচ্ছে রাজনীতি করেন নাকি? হালকা পাতলা করি, আমি রাজনীতি করি না। পেশায় কি? পেশা হচ্ছে আমি একজন, আমাকে কেউ বলে নাপিত, কেউ বলে বারবার, কেউ বলে নরসুন্দর। আপনি কি চান? আপনি আগামীর বাংলাদেশের যারা রাষ্ট্র পরিচালনা করবে তাদের কাছ থেকে কি চান? যিনি আগামী দিনে বাংলাদেশ শাসনভার নেবেন, তার কাছে আমরা বিনীত আশা করি। আমরা এই বাংলাদেশকে উনি আলোকিত বাংলাদেশ করবে। সেই আলোকিত বাংলাদেশের মধ্য দিয়ে আমরা গর্বিত হব, আমরাই আনন্দিত হব, আমরাই হব ধন্য। অনেক ধন্যবাদ। আমরা আরেকজন প্রবীণ মানুষের একটু কথা শুনি। আপনি পেশায় কি? পেশা কৃষক। তো এই যে কৃষকদের জন্য যদি বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যেতে পারে, তাহলে কৃষকদের জন্য কি সুযোগ সুবিধা চান আপনি? সম্মানিত ভাই, তারেক জিয়া মানেই হচ্ছে বাংলাদেশ। তারেক জিয়া মানেই হচ্ছে নিরাপত্তার উপকার। তারেক জিয়া মানে হচ্ছে দেশের সার্বভৌমত্ব রক্ষার এক বড় ব্যক্তিত্ব। এবং দেশে কান্ডারি, দেশের ভার একমাত্র তারেক জিয়া ব্যতীত। আপনাকে আমি জানতে চেয়েছি সেটি হচ্ছে যে আপনি সেই প্রশ্নের উত্তরটি দেন সরাসরি। তারেক জিয়া। অনেক ধন্যবাদ। জি, আমরা আরেকজনের কাছে একটু জানতে চাচ্ছি। আমরা এই পাশটায় দেখতে পাচ্ছেন আসলে গোটা মাঠ কিন্তু ভর্তি, গোটা মাঠ সেই যতটা আমরা দেখেছি যে দুপুর থেকে, দুটোর পর থেকেই আসলে লোকজন আসা শুরু করেছে এবং 4টার পর থেকে মোটামুটি মাঠ ভরে গিয়েছে। সেই লোকারণ্য হয়ে আছে, সেখানে বিভিন্ন জনগণকে দেখছেন। এখানে বলে রাখা ভালো, এই অঞ্চলের 33টি, এই বিভাগের 33টি সংসদীয় আসন রয়েছে। সেই সংসদীয় আসনের কিন্তু আমরা দেখতে পেয়েছি যে তাদের যে
সংসদ পদপ্রার্থীরা আছেন সেই সংসদ সদস্য পদপ্রার্থী যারা তারা বক্তব্য দিয়েছেন এবং এই মুহূর্তে বক্তব্য চলছে আপনারা দেখছেন। আমরা যদি একটু সামনের দিকটা দেখাই সেটি হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন স্টেজে বিএনপি মহাসচিব রয়েছেন, তিনি এখনো কথা বলেননি। এখানে সাংগঠনিক সম্পাদক এই বিভাগের আসাদুল হাবিব দুলু, তিনি এখন আমিনুল ইসলাম বিএনপির নির্বাহী কমিটির সদস্য, তিনি কথা বলছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এই অঞ্চলের যারা বিএনপির বিভিন্ন দায়িত্বে রয়েছেন তারা আছেন, তারা কথা বলছেন। নিরাপত্তা রক্ষীরা চেষ্টা করছেন যেন নিরবিচ্ছিন্নভাবে নিরাপত্তা দেওয়া যায়। এর আগে আপনারা জানেন যে গতকালকে এই অঞ্চলে সফর শুরু করেছেন তারেক রহমান, সেটি রাজশাহী থেকে। রাজশাহী সমাবেশ করেছেন মাদ্রাসা মাঠে, এরপরে তিনি এসেছেন নওগাঁয়, সমাবেশ করেছেন। সেখান থেকে তিনি রাতে, গভীর রাতে কিন্তু তিনি তার নিজ নির্বাচনী এলাকায় এসেছেন, তিনি বগুড়া। সেই বগুড়ায় কিন্তু তিনি, আমরা দেখেছি যে সেই বগুড়াতে তিনি এসেছেন এবং বগুড়া আসার পথে পথে প্রচুর লোকারণ্য ছিল তারেক রহমানকে আসার পথ ধরে। আমরা কথা বলেছি যে আপনারা এত কষ্ট করে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়েছিলেন আছেন কেন? তারা বলেছেন যে শহীদ জিয়ার বেটা কিংবা খালেদা জিয়ার বেটা, সুতরাং সেই খালেদা জিয়ার সন্তান তারেক রহমান, তাকে দেখার জন্যে সেখানে তিনি কথা বলেছেন। তিনি কিন্তু বাংলাদেশ নিয়ে একটি মহাপরিকল্পনার কথা বলেছেন। একটি কথা বলে রাখা ভালো, আমরা এই অঞ্চলের মানুষের সাথেও কথা বলেছি। এই অঞ্চলের মানুষ বলেছে যে তিস্তা শুকিয়ে গেছে ফারাক্কা বাঁধের কারণে, সেই ধুধু মরুভূমি আস্তে আস্তে দিকে হয়ে যাচ্ছে। এই অঞ্চলের জীববৈচিত্র্য নষ্ট হয়ে গেছে, এই অঞ্চলের মানুষের কৃষকের উপরে প্রভাব পড়েছে। সুতরাং যদি বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যেতে পারে তাহলে যেন তাদের সেই তিস্তা নিয়ে একটা মহা পরিকল্পনা করেন, এটি তারা চাচ্ছেন। কৃষকরা চাচ্ছেন, এই অঞ্চলের জানেন যে মঙ্গাপীড়িত বলে অনেক সময় মঙ্গাপীড়িত বলা হয়, সেই অঞ্চলের খেটে খাওয়া মানুষ, সেই খেটে খাওয়া মানুষদের কিন্তু চাওয়া হচ্ছে, খেটে খাওয়া মানুষরা, জি খেটে খাওয়া মানুষ যারা, তাদেরও চাওয়া আছে বিভিন্ন। আমরা একটু কথা বলার চেষ্টা করি। আপনি কোথা থেকে এসেছেন? আমি আসছি রংপুর পীরগাছা থানা থেকে। আমাদের দেশে বিভিন্ন সমস্যা, গত 17-18 বছরে দেশে সেরকম কোনো উন্নতি হয় নাই। এই জন্যে আমরা পীরগাছা থেকে আসছি এখানে তারেক রহমানকে দেখার জন্যে, এবং আমরা ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করে আমাদের নেতাদের উন্নয়নের কাজ করার সুযোগ করে দিতে চাই। আমরা একজন প্রবীণ লোক, এই প্রবীণ লোকটাকে, ওনাকে একটু সামনে দেন। জি আসেন। উনি আসলে এই মুহূর্তে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন না। আমরা আরেকজন কিশোরের কথা বলছি। কোথা থেকে এসেছেন আপনি? আমি লালমনিরহাট 2 থেকে আছি। তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক, তারুণ্যের প্রথম ভোট। আপনি অনেক সুন্দর করে কথা বলতে পারেন। আপনি কি শিক্ষার্থী না কিছু অন্য কোনো পেশায় আছেন? আমি শিক্ষার্থী। শিক্ষার্থী হিসাবে কি মনে করেন এই এলাকার কি কি সমস্যা আছে? বিএনপি ক্ষমতায় গেলে আপনি কি চান তাদের কাছ থেকে, বিএনপির কাছ থেকে? বিএনপি ক্ষমতায় গেলে আমরা চাই শিক্ষার মান উন্নয়ন করবে, এবং বর্তমান যে শিক্ষার নাজেহাল অবস্থা, এই নাজেহাল অবস্থার পরিবর্তনের জন্য বিএনপি সরকার দরকার, এবং তারেক রহমান। আপনি কি আগামী 12 তারিখ কয়টি ভোট আপনি জানেন? 12 তারিখে 2টি ভোট, একটি গণভোট এবং জাতীয় সংসদ সদস্য ভোট। গণভোটের ব্যাপারে আপনারা কি চিন্তা করেছেন? আমরা গণভোটের পক্ষে হায়ের পক্ষে ভোট দিব আর কি, জয়যুক্ত করব, এবং বাংলাদেশ সুন্দরভাবে যেন চলতে পারে সেই আশাবাদ আমরা ব্যক্ত করি। আসলে শুনছেন যে মোটামুটি যে এখানে যারা আছেন তাদের মধ্যে শুধুমাত্র নির্বাচন নিয়েই, শুধু সংসদের প্রতীকের ভোটই নয়, এর পাশাপাশি কিন্তু তারা যাতে গণভোটও দিতে ব্যাপারেও তাদের বেশ ভালোই কিন্তু সচেতনতা তৈরি হয়েছে। তো সব কিছু মিলে ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে স্টেজে কিন্তু, মঞ্চে কিন্তু আলাদা করে চেয়ার সামনে দেয়া হচ্ছে। সেখানে আশা করছি যে কিছুক্ষণে হয়তো মধ্যেই তারেক রহমান মঞ্চে এসে উপস্থিত হবেন, এবং যেটি অধীর আগ্রহের তাকিয়ে আছে এই অঞ্চলের মানুষ। এবং বিএনপি ক্ষমতায় গেলে কি কি পদক্ষেপ নেবে হয়তো এরই
তার মাধ্যমে সেটি কিন্তু সেই কথাগুলো তারা তার মুখ থেকে শুনতে চায় এবং বাংলাদেশ নিয়ে তার কি পরিকল্পনা হয়তো সেটিও আবার বরাবরের মতো তুলে ধরবেন। তো এখনকার এই কালেক্টরেট মাঠ বা ঈদগাহ মাঠ রংপুরের, সেখান থেকে এখন পর্যন্ত এতটুকু খবর। আমাদের পরবর্তী যে সংবাদ রয়েছে আমরা এখান থেকে নিশ্চয়ই আমাদের দর্শকদের জন্য আবারও সেই সংবাদগুলো তুলে ধরতে পারবো। আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে।